সরস্বতী পুজোর জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে সরস্বতী পুজোর জন্য এই যে আমরা পুজো দিতে চলে এসেছি। তো আমাদের বাড়ির পাশেই পুজো হচ্ছিল, তো সেখানেই অঞ্জলি দেবো বলে চলে এসেছি। আর আজকে স্পেশাল কিছু আছে, একটু পরে তোমরা দেখতে পাবে কি আছে স্পেশাল। আর ছোটোর থেকে বন্ধুরা এই দেখো, এখানটাতে সরস্বতী ঠাকুরটা তো এত সুন্দর লাগছে, আর এই সে বাড়ির পুজো কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে, সাজানোটা অপূর্ব হয়েছিল, অপূর্ব দারুণ লাগছিল। আর ওদিকে ঠাকুরমশাই পুজোও শুরু করে দিয়েছিল। আর হ্যাঁ, এই যে স্পেশাল বলতে আজকে আমার ছেলের হাতে খড়ি ছিল, তো আজকে হাতে খড়ি দিয়ে দিলাম। আর ছেলে তখন একটু কান্নাই করছিল, কান্না মানে বেশ ভালোই কান্না করছিল, তোমাদেরকে আমি সাউন্ডটা দিতে পারলে তোমরা বুঝতে পারতে কতটা কান্না করছিল। ওই যে মানে ও আলগা কারুর কোলে যায় না, তো ঠাকুরমশাই কোলে নিয়েছে, যার জন্য ও ঠাকুরমশাইয়ের কোলে যাবে না, মানে কান্না শুরু করে দিচ্ছে। সেই জন্য প্রথমে যদি ওর বাবা কোলে নিত বা আমি কোলে নিতাম তাহলে হয়তো কান্নাটা শুরু করতো না। তো এই যে কান্না শুরু করে দিয়েছে, দিয়ে ওর বাবার কোলে বসেছে, ও লিখবে না। এই দেখো দেখো, দেখতে পাচ্ছ কেমন কান্না করছে। তো এই যে আজকে আমার ছেলের হাতে খড়িটা হয়েই গেল ফাইনালি, কারণ হাতে খড়ি দিয়ে দিলাম যে এবার স্লেটে ও একটু লিখতে পারবে। আর এমনি তো বই নিয়ে বসে মাঝে মাঝে, এতটুকু বাচ্চা, ও তো আর সেইভাবেই করবে না, পড়বে না, কিন্তু তবুও পড়ে। আর ওর হাতে খড়ি দেখে আমাদেরও ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল, বিশেষ করে আমার এই ছোটোবেলায় সরস্বতী পূজা কত আনন্দ। ছোটো স্কুলে ইংলিশ মিডিয়ামে যখন পড়তাম তখনকার এই ক্লাস 4 পর্যন্ত যে স্কুলে পড়েছি, স্কুলে যাওয়ার জন্য এত আনন্দ, এত এক্সাইটমেন্ট থাকতো। তারপরে হাই স্কুলে উঠলাম, বান্ধবীরা একসাথে স্কুলে যাব সেই নিয়ে এক্সাইটমেন্ট থাকতো। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আর এই যে আমার ছেলের হাতে খড়ি হয়ে গেছে, তারপরে যে বাড়িও চলে এসেছি। বাড়িতে চলে এসে যে আজকে মায়ের ডিপার্টমেন্ট ছিল রান্নার, মা রান্না করছিল আর আমি এদিকে এনজয় করছিলাম মোবাইল নিয়ে। আমি পুরো মোবাইল ঘাঁটছিলাম খুব। আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল, খুব খুব টেস্টি হয়েছিল। তো এদিকে খিচুড়ি হয়েছে, ওদিকে বেগুনি, তারপরে চাটনি, বাঁধাকপির ঘন্ট, এগুলো হয়েছে। আর এখানে এই যে আমি আর আমার ছেলে যে বেগুনি নিয়ে দুষ্টুমি করছিলাম, একটু মজা করছিলাম। তো তোমরা কে কীভাবে কাটালে এই সরস্বতী পূজার দিনটা অবশ্যই কমেন্টে জানাও। আর আমার এই ব্লগগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর এই দেখো ওদিকে বেগুনি খেলাম, তারপরে এদিকে কাজু কাটলি খাচ্ছি, কাজু বরফি। তো কাজু বরফিটা এত টেস্টি ছিল। আর আমাদের বাড়িতে অকেশনের শুধু নাম চাই, মানে অকেশন হলেই হলো, অকেশন মানে মিষ্টি, মিষ্টি আমাদের লাগবে, মিষ্টি ছাড়া আমাদের চলবে না। আর আমাদের মা বেটার তো অবশ্যই, আমরা মা বেটা তো মিষ্টি ছাড়া চলতেই পারি না। এই দেখো এই দেখো এই দেখো, এই যে শুয়ে পড়েছে ওর দিদুন আর আমার ছেলে। আমিও ওখানটাতে একটু সে মজা করলাম করে টেরে, এই যে কর্তামশাই চলে এসছে তাই খেতে বসে গেছি। আর খিচুড়িটা কি বলবো, খিচুড়িটার কথা এখনো বলছি তো এখনো আমার লোভ হচ্ছে, দারুণ হয়েছিল, দারুণ। মনে হচ্ছে ডেলি এরকম খিচুড়ি পেলে আমি তো ডেলিই খাবো। আর এই যে খিচুড়ির পরে একটা পান্তুয়া খাচ্ছি। আর মিষ্টি তো বললামই, মিষ্টি আমাদের সব কিছুতেই লাগবে। আর আমার তো মনে হয় প্রত্যেক দিন খাওয়ার পরে একটা করে মিষ্টি পেলে ভালোই হয়। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আর এই যে একটু ঘুরু ঘুরু গেছিলাম সন্ধ্যার সময়, যে চলে আসছি। ঠিক আছে, টাটা।